আপনি যদি মালয়েশিয়া ইলেকট্রিক কাজে আসতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি আবিদ মালয়েশিয়া থেকে। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনার দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ডিউটির দিকে রওনা হলাম। আজকের ভিডিওতে দেখাবো মালয়েশিয়াতে ইলেকট্রনিক কাজে আসলে কি কি কাজ করতে হয়। আর আপনারা যারা যারা মালয়েশিয়াতে ইলেকট্রনিক কাজে আসবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই কোনো কিছু হলেও জানতে পারবেন। তো এখানে আসলাম সুইচ প্লাগ নেওয়ার জন্য। আজকে আমাদের কাজ হচ্ছে সুইচ প্লাগ লাগানো। তো সুইচ প্লাগ নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছি যেখানে আমরা কাজ করব ওইখানে। আমার সামনে একজন আছে, হেও কিছু নিচে সুইচ প্লাগ এর হাতে করে নিতেছে আর আমি কাঁধে করে নিতেছি। তারপর চলে আসলাম যেখানে আমরা সুইচ প্লাগ গুলো রাখবো ওইখানে। এখানে রাখার পরে আমরা নির্ধারিত করব যে আজকে কে কি কাজ করবে। নির্ধারিত করার পরে এখন আমি চলে আসছি, আজকে আমি লাগাবো সুইচ প্লাগে স্ক্রু মারবো আর কি, মানে স্ক্রু মাইরা এগুলাকে ওয়ালের সাথে ফিট করব। আর এই যে দেখেন এইখানে যে সুইচ প্লাগ গুলা আছে যেগুলা কালকে লাগাই গেছিলাম, সময়ের অভাবে এগুলাকে ওয়ালের সাথে ফিট করা হয় নাই, মানে স্ক্রু মারা হয় নাই। তার জন্য আজকে সকাল সকাল চলে আসলাম এগুলাকে স্ক্রু মারার জন্য। তো বলতে বলতে স্ক্রু মারা শেষ। এই যে দেখেন এখানে সবগুলো ওয়ালের সাথে ফিটিং করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নিচের তালা ক্লিয়ার করার পরে এখন দ্বিতীয় তালা চলে আসছি। এখানে যতগুলো সুইচ প্লাগ ছিল লাগানোর বাকি স্ক্রু সবগুলোকে স্ক্রু লাগাই দিছি। স্ক্রু লাগানোর পরে এক এক করে আবার সুইচ প্লাগ গুলাকে চেক করতেছিলাম যে আর কোথাও স্ক্রু লাগানোর বাকি আছে কিনা। তবে দেখলাম যে না, আর কোথাও স্ক্রু লাগানোর বাকি নাই। নিচে উপর একদম সবকিছু লাগানো ক্লিয়ার হয়ে গেছে। আর কাজ করতে করতে বাইজে গেছে এখন দুপুর 12টা বাজে হচ্ছে আমাদের খাবারের টাইম। এই 12টা বাজে মালয়েশিয়ায় প্রায় অনেক বাজেটে খাবারের টাইম দেওয়া হয়। খাবার খাইতে যাবো তো তার জন্য মিশিং স্ক্রু যত জিনিসপত্র আছিল সবকিছু এক চিপার মধ্যে রাখা যাইতেছি যাতে কেউ এখান থেকে উঠাইয়া না নিয়ে যায়। তো খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে আবার চলে আসছি কাজের মধ্যে। 1 ঘন্টা ছিল রেস্ট টাইম, 12টা থেকে 1টা পর্যন্ত। খাবার খাইয়ে যখনই কাজে এসে লাগি তখনই প্রথম অনেকটাই ক্লান্ত লাগে, মনটা কয় কাজ ছাইরা দিয়ে গিয়া রুমে শুয়ে থাকি। কি করার ভাই, প্রবাসে আসছি, কাজ তো করতেই হবে। আপনারা যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু কাজ পারি বা যতটুকু কাজ আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই সবটুকু কাজ আমি এই কোম্পানিতে আসার পরে শিখছি। দেশে থাকতে আমি কখনো এরকম ইলেকট্রনিক কাজ করি না। যতটুকু করতেছি বা যতটুকু আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি সম্পূর্ণটা কাজ আমি মালয়েশিয়াতে এই কোম্পানিতে আসার পরে শিখছি। তবে আমি কাজ মোটামুটি কিছুটা শিখছি, এমন বলবো না যে আমি পুরোপুরি কাজ পারি, কিছুটা শিখছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে কাজ শিখতে পারি আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো অনেকক্ষণ কাজ করলাম, এখন বাইরে গেছে বিকেল 5টা। আজকে আমাদের ওভার টাইম নেই, আমাদের ওভার টাইম না থাকলে বিকেল 5টা পর্যন্ত কাজ হয়ে থাকে। তো এখন আমরা সারাদিন যতটুকু কাজ করছি, কাজ করার পরে যত জিনিসপত্র ছিল সবকিছু আস্তে আস্তে গুছানো শুরু করে দিছি। সবকিছু সামান গুছানো হয়ে গেলে আমরা আস্তে আস্তে রুমের দিকে রওনা করব। সারাদিন কাজ করতে যতটা না বিরক্ত লাগে তার চেয়ে বেশি বিরক্ত লাগে এই সময়টা। গুছানোটা যে এতটা বিরক্ত লাগে, এই যেমন ধরেন সুইচের বক্সে সুইচ রাখতে হয়, প্লাগের বক্সে প্লাগ রাখতে হয়, মিশিং এর বক্সে মিশিং রাখতে হয়, ওয়্যার গুলো যত আউলা জাউলা আছে সবকিছু গোল করতে হয়, এভাবে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।